হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবন, আমি খুব ভালো আছি। আর দুজনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। এটা কিন্তু সাধারণ ভিডিও না, মানে একদম এরকম ধরনের ভিডিও হয়তো অনেক কম কম, দেখেছি কিনা সেটাও আমার মনে নেই। একদম। অবশ্য তোমরাই কমেন্টে জানাবে। আর আরেকটা কথা বিষয়ে মানে বিশেষ করে বলতে চাই, যেটা হলো আমাদের সেকেন্ড চ্যানেল আছে, সেখানে আমার ডেলি ব্লগ টাইপসের বা তোমাদের কিন্তু কিউএনএ ভিডিও। তোমাদের যে যে কোশ্চেন আছে সেগুলোর অ্যানসার দিই, তার হ্যাঁ, জন্য তোমাদের বেশি বেশি করে কোশ্চেন করতে হবে। অবশ্যই। আর তোমার সার্চ করতে পারবে বাবন ব্লগ, বা ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিংক আছে, ওখান থেকে তোমরা হ্যাঁ, চেক ওখান আউট থেকে করতে পারো। দেখতে পারো তোমরা। আর গাইজ, আজকে ভিডিও টাইটেলটি সম্পূর্ণ ভিন্ন ধরনের টাইটেল। মেডিকেল ছাত্রী যে প্রশ্নটি পড়ে কষ্ট পেলেন হুজুর, মানে বুঝতেই পারছো। আর এই হুজুরকে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে কমেন্টে জানিয়ে জানাও। দিও। শেখ আহমাদুল্লাহ, তো আহমাদুল্লাহ হয়তো সামথিং নামটা হবে। আহমদুল্লাহ না হ্যাঁ, আহমদুল্লাহ, সেটা তো অবশ্য কমেন্টে ইংলিশ আর জানাবে। বাংলা কিন্তু বিভিন্ন দুটো ডিফারেন্স চলে আসে। উচ্চারণ দু রকম। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটি দেখবো। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক চেক আউট আউট করতে করতে পারো। পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। আমি একজন মেডিকেল ছাত্রী, খুবই সাধারণ, সব দিক থেকেই পড়াশোনা, টাকা পয়সা, বিশেষ করে চেহারা ডার্ক শ্যামলা, মাঝারি হাইট ধরনের। আমার চেহারা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু যেহেতু বিয়ের সময় হয়েছে, আমার আম্মু আমার চেহারা নিয়ে বেশ হীনম্মন্যতায় ভোগেন। মুখের উপরেই বলেন, যেহেতু আমি অসুন্দর, কোনো ভালো যোগ্য পাত্র আমি পাবো না। আমার কোনো প্রশ্ন নাই, তবে যদি কোনো কিছু আমার মায়ের উদ্দেশ্যে বলতেন, যাতে তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তারপর আমার বিয়ের জন্য ছেলে খোঁজেন। প্রথম যে পুরুষকে দেখবে সে সাথে সাথেই যেন বিয়ের জন্য জোরাজোরি না করেন। দেখুন, আপনারা তো অনেকে হেসে দিয়েছেন প্রশ্ন শুনে, কিন্তু এই প্রশ্নটি আমি এর আগেই পড়েছি। গভীর। প্রশ্নটা পড়ে আমার কাছে বেশ খারাপ লেগেছে, ভেবেছি যে খারাপই এখানে হয়ে 100-150 প্রশ্ন আছে, যদি 10টা প্রশ্নের উত্তরও দিই তাহলে এই বোনটার প্রশ্নের উত্তরটা দেব। কারণ এই বোন এ আশা করে প্রশ্ন করেছেন যে আমি হয়তো এই প্রশ্নের উত্তরে কিছু কথা বলবো যেগুলো তার অবশ্যই। মাকে তিনি শোনাবেন, হয়তো তার যে অশান্তি, তার দুঃখ, তার তার আবেগ, কষ্ট, তার আবেগটা। ফ্যামিলিতে যে তার আবেগটা, প্রতি হ্যাঁ। টর্চার হচ্ছে, মেন্টাল টর্চার, সেটা হয়তো কিছুটা কমবে। দেখুন, দুর্ভাগ্য আমাদের, আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমাদের আচার আচরণে আমরা মুসলমান নই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে আপন মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একসময় কৃতদাস ছিলেন, আবার গায়ের রং ছিল কুচকুচে কালো, নিগ্রো। আবার তিনি কিন্তু আরবের মানুষ ছিলেন না, বাহির থেকে আসা মানুষ ছিলেন। ও, এতগুলো তখনকার আরব, বিশেষ করে ইসলাম পূর্ব আরবের মানুষের মধ্যে যে মানুষের প্রতি ঘৃণা প্রকাশের যে কারণগুলো আছে, তার সবগুলো কারণ বিদ্যমান। এরকম একজন মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার জায়গায় স্থান দিয়েছেন, তার মসজিদে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন, সম্মানের তাহলে জায়গায় তাকে বসিয়েছেন। আর এটাই আমরা ইসলাম। একসেপ্ট করতে অতএব পারছি না। কারোর চেহারার অসৌন্দর্য বা চেহারার কাটিং ভালো না, বা গায়ের রংটা হয়তো শ্যামলা একটু বা চাপা। কালো, এই কারণে কাউকে যদি তাচ্ছিল্য করা হয়, তাকে যদি অপমানকর কথা বলা হয়, মন খারাপ হওয়ার মতো কথা বলা হয়, সেটা যদি খোদ বাবা মাও বলেন, তাহলে সেটা এই অবশ্যই। বাবা মা আল্লাহর কাছে পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন, এবং কিয়ামতের ময়দানের বিচার হবে। মেয়ে হয়েছে দেখি যা তা বলবো, ছেলে হয়েছে দেখি যা তা বলবো, এত সহজ না। আল্লাহ তাআলা বলেছেন, মা মা ইয়ালফিযু মিন বাবা কিন্তু কাওলিন এগুলো বলা ইল্লা উচিত লাদাইহি না, না? রাকিবুন আতীদ। মানুষের দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করে সে সবকিছু সংরক্ষণ করা হয়। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হলে বদামলের পাল্লা উঠবে। আল্লাহর কাছে জবাবদি করতেই হবে যদি আপনার মুখের মেয়েটা কোনো কেন কথা দিয়ে কাউকে বলেছিলে? কষ্ট দিয়ে থাকে। এজন্য কষ্ট। কাউকে তাচ্ছিল্য করা এটা এত জঘন্য বিষয়, কারো সম্পর্কে বাজে মন্তব্য করলেন, এত জঘন্য বিষয়। আল্লাহ বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা এই জাতীয় বিষয়গুলোকে খুব তুচ্ছ মনে করো, যে একটু কি হলো আর এটুকু বললাম, অথচ এটা আল্লাহর কাছে মহা অপরাধ, জঘন্য অপরাধ। বাহ, বাহ, দারুণ। মনে রাখবেন, ভালো লাগলো কিন্তু অনেক আসলে বাবা মা এটা আছেন শুনে। একদম সন্তানদের খুব প্রতি সুন্দর। ভালোবাসার জায়গা থেকেই এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য সন্তানদেরকে করেন। মোটেই জায়েজ নেই, মোটেই জায়েজ নেই। বাবা মা হিসাবে সন্তানকে আরো বেশি সান্ত্বনা দিবেন, তাকে আরো বেশি সেটাই তো, সাহস এইসব যোগাবেন, বলা উচিত এবং তো আল্লাহর আমি প্রতি ভরসা রাখবেন। ইমানদার কখনো আল্লাহর প্রতি নিরাশ হয় না। আমি এই বোনকে বলতে চাই, বলতে পারি, মুখটা আপনার একটু ঠিক মায়ের এই কর, কথায় আপনি ফেসিয়াল মনক্ষুণ্ণ না কর। হয়ে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আপনি গ্রহণ করেন। মনে রাখবেন, পার্থিব জীবনটাই যদি সব কিছু হতো, তাহলে তো আর আমাদের কোনো আমাদের পাওয়ার কোনো জায়গা ছিল না। কিন্তু অ্যাজ এ মুসলিম আমরা মনে করি যে পার্থিব জায়গাটাই সব কিছু নয়, আমার আসল জগৎ রয়েছে মৃত্যুর পর, অনন্তকাল, আখিরাতের জগৎ। সো সেটাই। দুনিয়ার এই জগতে যদি আমি অপমানিত হই, লাঞ্ছিত হই, আমাকে যদি হীনমন্যতা ভুগতে হয়, আমাকে যদি
মানুষ ইগনোর করে, আমাকে যদি কেউ পাত্তা না দেয়, সমাজে আমার কোনো গুরুত্ব না থাকে, কিচ্ছু আসা যায় না। আমার যদি জান্নাতটা হয়ে যায়, নিজের অনন্তকালের সুখের ঠিকানা হয়ে যায়, এর আর বিপরীতে কিছুই লাগবে না। এর বিপরীতে যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, সে তো দুনিয়াতেই সবকিছু মনে করে। সেটাই। দুনিয়াকে সবকিছু মনে করার কারণে দুনিয়ার কোনো কিছু না পাইলে সে ডিপ্রেসড হয়ে যায়, সে পাগল পড়া হয়ে যায়, তার আখিরাতের প্রতি কোনো ভরসা নেই। অতএব আমি আপনাকে বলবো, আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং সবর করুন। এবং শেষে আপনার মাকে আমি বলতে চাই যে আল্লাহকে ভয় করবেন। সন্তানের আল্লাহ প্রদত্ত কোনো কিছুর কারণে সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, তার মন খারাপ হওয়ার মতো কথা বললে, এটা নিজের ঈমানের দুর্বলতার প্রকাশ এবং কবিরা গুনাহ। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে এবং এর জন্য শাস্তি পেতে হতে পারে। এজন্য আল্লাহকে ভয় করবেন। আমি ছোটবেলা থেকে অনেক ধার্মিক ছিলাম, কিন্তু কলেজে ওঠার পর মনে অনেক চিন্তা চলে এসেছে, যা বেশিরভাগ পশ্চিমা বিশ্ব থেকে অনুপ্রাণিত। আমি সালাত ঠিকমতো আদায় করতাম না, কাজা করতাম, পরনিন্দা, গীবত এর মতো নন ইসলামিক কাজে লিপ্ত ছিলাম। মাঝে মাঝে ইসলামের সত্যতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসতো, নাউজুবিল্লাহ। কিন্তু আমি এখন পুরোপুরি ইসলামের পথে ফিরতে চাই। জানি না আল্লাহ আমাকে কবুল করবেন কিনা। বুঝে শুনে এমন ভুল করার পরেও আমাকে দয়া করে দিক নির্দেশনা দিবেন। এই প্রশ্নকর্তাকে আমি বলতে চাই যে তাহলে ভালো তো হতে চাইছে সে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে, এমনভাবে গড়ে তোলা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একবারে লোয়ার লেভেল থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি কেউ পড়ে চলে যায়, সে স্বয়ংক্রিয়ভাবে আধানাস্তিক হওয়ার পথে সে চলে যাবে। ও ডিজাইনটাই সেভাবে করা হয়েছে। দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আমি একটি কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, আপনাদের কাছেও আরজ করতে চাই। গত 50 বছর যাবৎ এদেশে একটা ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। সেটি হলো রাষ্ট্র থেকে, সব কিছু থেকে ধর্মকে আলাদা করে ফেলতে হবে, ধর্মকে ঠেলে মসজিদে ঢুকে দিতে হবে, এর বাইরে কোথাও ধর্ম থাকবে না। তাহলে কি হবে? তাহলে দেশটা শূন্য হয়ে যাবে। এই স্বপ্ন আমাদেরকে 50 বছর যাবৎ দেখানো হয়েছে এবং এভাবেই 50 বছর যাবৎ দেশ চলেছে, যে ধর্ম ঠেলে দূরে রেখে দাও, তাহলে দেশ উন্নত হয়ে যাবে, দেশ শূন্য হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, এই 50 বছরে দেশ কোন জায়গায় গিয়েছে এই ধর্মকে দূর দূর করে? এই প্রশ্নটি এখন জোরালোভাবে রাখা দরকার এই আইডিওলজি যারা আমাদেরকে দিচ্ছে, খাওয়াচ্ছে, গিলাচ্ছে তাদের প্রতি। আমি এর বিপরীতে মালয়েশিয়াকে আমি রাখতে চাই। মালয়েশিয়াতে আমরা জানি সেখানে রাষ্ট্র ইসলামকে প্রচণ্ডভাবে ধারণ করে। তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম শুধু ইসলাম, অফিসিয়াল ধর্ম শুধু ইসলাম আছে তা নয়। মাত্র 65% মুসলমান হওয়ার পর, মাত্র 65% মুসলমান হওয়ার পর যদি তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এরকম গুরুত্বের সাথে জায়গা দেয়, এবং পাশাপাশি অন্যান্য ধর্মীদের অবশ্যই ধর্মীয় স্বাধীনতা সেখানে নিশ্চিত করা আছে, কিন্তু অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলাম বলা আছে, এবং সেই সাথে তাদের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্যরা এমন যোগ্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দিক থেকে, যে তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন পশ্চিমা পৃথিবীতে যান, তাদের দেশীয়দের ইমামতি করে জুমার নামাজ তারা পড়ান, এবং তাদের মন্ত্রীদের ছেলেমেয়েরা হাফেজ হয়, সেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করেন। মালয়েশিয়াতে আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানকার সমাজের খাঁজে ভাঁজে ইসলামটাকে কিভাবে তারা ধারণ করে রেখেছে। সেখানে মহিলা পুলিশ যারা আছে তাদের দেখবেন যে মাথায় একটা সুন্দর করে কাপড় স্কার্ফ দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা খাঁজে ভাজে আপনি ইসলাম দেখতে পাবেন, খুঁজে পাবেন। তাদের শিক্ষা সিলেবাস, তাদের রাজনীতিতে, তাদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, তাদের সংবিধানে বিভিন্ন জায়গায় ইসলামকে খুব চমৎকারভাবে তারা স্থান দিয়ে রেখেছে। আমার প্রশ্ন হলো, ইসলামকে ধারণ করে মালয়েশিয়ানরা কি আমাদের চাইতে পিছিয়ে গেছে না এগিয়ে গেছে? এগিয়ে গেছে। কতটা এগিয়েছে যে আমাদের মন্ত্রী মিনিস্টাররা আমাদের দেশ থেকে কাজের জন্য, চাকরির জন্য আমাদেরকে নেওয়ার জন্য বসে থাকতে হয় তাদের কাছে গিয়ে। তো তারা আমাদের চাইতে কম সময়ে আমাদেরকে পেছনে ফেলে অনেক দূর চলে গেছে। কই তাদের ধর্ম পালন বা তাদের ধর্মকে ধারণ করা তো তাদের অগ্রগতির পথে বাধা হয়নি। হ্যাঁ, আমি একটি কথা প্রায়শই বলার চেষ্টা করি। 2010 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে 3.25 লক্ষ মসজিদ ছিল, সেটা হয়তো এখন 4 লক্ষ হয়েছে। 4 লক্ষ মসজিদে শুক্রবারে জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই টাইমটাতে গড়ে যদি প্রত্যেকটা মসজিদে 150 করে মানুষ থাকে, মুসল্লি যদি উপস্থিত হয়, তাহলে 6 কোটি মানুষ প্রতি সপ্তাহে ইমাম খতিবদের অ্যাড্রেস শোনার সুযোগ পান।
বাংলাদেশের সবগুলো গণমাধ্যম একযোগে যতজন ভিউয়ার থাকে, যতজন দর্শক থাকে, তাদের সংখ্যা যোগ করলে অবশ্যই 6 কোটি হবে না। এমন পিক টাইম নেই যে একসাথে সবগুলো টিভি চ্যানেলের দর্শক 6 কোটি, দূরের কথা 1 কোটিও হয়, অসম্ভব। অসম্ভব। তো যে দেশের মসজিদগুলো দেশের বৃহৎ জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে অ্যাড্রেস করার সুযোগ পায়, সে ইমাম সাহেবদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি রাষ্ট্রের উন্নয়নে আমরা সংযুক্ত করতে পারতাম, সম্পৃক্ত করতে পারতাম, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষাক্রমে যদি ধর্মীয় শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে পারতাম, তাহলে আজকে যিনি প্রশ্ন করেছেন তার মধ্যে এই মেন্টালিটি তৈরি হতো না। এটি বাস্তবতা যে আমাদের অনেক ধার্মিক ছেলে মেয়েরা তারা স্কুল কলেজে এসে জেনারেল শিক্ষার এই জগতে এসে একটা পর্যায়ে তিনি নিজের অজান্তে ধর্মকর্ম থেকে তিনি সরে যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, এই দেশের প্রায় যত মুসলমান আছেন, প্রায় বেশিরভাগ মুসলমান, আমি কোনো পার্সেন্টেজ উল্লেখ করতে চাই না, বেশিরভাগ মুসলমানই তার সন্তান স্কুলে পড়লেও একটা টাইম যেন সে কোরআন শিখে, ধর্মকর্ম শিখে, নামাজ শিখে তার জন্য একজন হুজুর রাখেন অথবা মক্তবে পাঠান। তাহলে ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় তার সন্তানের ধর্মীয় শিক্ষা তিনি নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন। যদি আমাদের পাঠ্যক্রমের মধ্যে, যদি আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকতো, আমি বলছি না যে আমাদের পাঠ্যক্রমকে একেবারে ইসলামিক করে ফেলান, সবাই আলেম হয়ে যাচ্ছে, সেটা বলছি না, যতটুকু তার ধর্মীয় শিক্ষা প্রয়োজন ততটুকু যদি থাকতো, তাহলে রাষ্ট্রের জনগণের ব্যক্তিগত প্রচেষ্টায় যে সন্তানকে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, আলাদা হুজুর রাখতে হচ্ছে, আলাদা মক্তবে পাঠাতে হচ্ছে, এই কাজগুলো করা লাগতো না, এগুলো আমাদের বেঁচে যেত। তাহলে যারা ছোটবেলা থেকে ধর্মকর্ম করতেন কিন্তু আপনি স্কুল কলেজের পরিবেশে এসে দিন থেকে সরে যাচ্ছেন, আপনাকে মনে রাখতে হবে এখানে পরিকল্পিতভাবে ডিজাইনটাই এমনভাবে করা যে আপনি যাতে আল্লাহ থেকে দূরে সরেন, আপনার যাতে আখিরাতের বিশ্বাসগুলো ঠুনকো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, প্ল্যান ওয়াইজ সেগুলো পুশ করার জন্য অপচেষ্টা করা হয়। আমি বিভিন্ন সময় আমাদের এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন সময়, কখনো কখনো সংশ্লিষ্ট বিষয়ে যারা দায়িত্বশীল তাদের সাথে বসার জন্য, বৈঠক করার জন্য, বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট নিয়ে, অনুরোধ নিয়ে, সেটা অবশ্যই জাতীয় স্বার্থে বা দিনী স্বার্থে, ব্যক্তিগত কোনো কাজ নিয়ে আলহামদুলিল্লাহ আমি কখনো যাইনি। তো আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি, সচিবালয়ে উপদেষ্টা বা মিনিস্টার যারাই যখন দায়িত্বে থাকেন তাদের অপেক্ষার রুমে, ওয়েটিং রুমে উল্লেখযোগ্য সংখ্যক পশ্চিমারা, বিদেশিরা তারা বসে থাকেন। আমার নিজের ভেতরে প্রশ্ন জেগেছে, আমাদের পাঠ্যপুস্তকে কি থাকবে না থাকবে, আমার স্কুলে ছেলেমেয়েরা কি পড়বে না পড়বে, এটা নিয়ে তাদেরও তো মাথা ব্যথার কারণটা কি? কিন্তু আমি দেখেছি যে তারা তাদের বিভিন্ন আইডিয়া, তাদের বিভিন্ন ধ্যান ধারণা, তাদের বিভিন্ন আপনার প্রস্তাবনা, এগুলো তারা ঢোকানোর জন্য চেষ্টা করছে। এক শ্রেণী এনজিও আছে সেগুলোকে পুশ করার জন্য চেষ্টা করছে। আমাদের দেশে অনেক অনাচার আছে, যে অনাচারগুলো পশ্চিমা দুনিয়া থেকে এখানে আমদানি করা হয়েছে কোনো প্রয়োজন ছাড়া, এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতি ছাড়া কোনো লাভের কিছু বই আনে নাই, বাট সেগুলো আনা হয়েছে। তো পাঠ্যপুস্তকে আমাদের কারিকুলামে এরকম জিনিস থাকার কারণে আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের সবার মনোযোগী হইতে হবে যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা বিরুদ্ধ কোনো কিছু পুশ করা, শিক্ষার নামে হোক, সংস্কৃতির নামে হোক, বিনোদনের নামে হোক, সেটা কখনো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না। এই জায়গাটাতে আমাদের সবাই সোচ্চার থাকতে হবে, তা না হলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কোনোভাবেই ধরে রাখতে পারবো না। বেশ ভালো কথা বললো, খুব সুন্দর কথা আর বলেছে, খুব সুন্দর করে বোঝালো। প্রথমে যেই কথাটা বললো যে একটা শ্যামলা মেয়ে যখন তার বিয়ে হবে তখন ফ্যামিলির থেকে বলে যে, নিজের মা বলুক আর নিজের বাবাই বলুক, ফ্যামিলির লোকজন বলে যে তোর তো এরকম চেহারা, তোকে কে পছন্দ করবে, সেই অ্যান্সারটা সে চেয়েছিল। যে এরকমটা কিন্তু কিছুই নয়, যে তোমাকে সৃষ্টিকর্তা যেমনই বানিয়েছে না কেন, কিছু না কিছু অবশ্যই স্পেশাল দিয়েছে, সেটাকে তোমাকে অনুভব করতে হবে। দেখো অনুভব তোর পূজা ঠিকই বলেছে, কিন্তু নিজের মা বাবা যখন এই কথাগুলো বলে সেটাকে ইগনোর করা যায় না, এটা ইগনোর করা খারাপ লাগে। যায় না, মানে মা বাবাই তো নিজের সব থেকে বেশি আপন, সেই যখন এরকম কথা বলে তো কে তাকে আপন করে নেবে, তাই তো? যেহেতু একটা কথাই বলি, মা বাবার মুখে এগুলো মানায় না অ্যাকচুয়ালি, একদমই মানায় কারণ না। মা বাবা তার ফেস দেখে তাকে নিশ্চয়ই ভালোবাসেনি বা একদমই জন্ম নয়। দেয়নি। সে যখন জানতো না যে তাকে ছেলে হবে কিংবা মেয়ে হবে, সে কেমন হবে কি হবে, তখন থেকেই তো হ্যাঁ, ভালোবাসে। একটা মা বলতে পারে যে তুই স্কিন কেয়ার কর, একটু সৌন্দর্য হওয়ার চেষ্টা কর, খাওয়া মানে দাওয়া মেনটেন নিজেই কর। নিজেই
ধরো স্কিন কেয়ার গুলো করে দিতে পারে, কিন্তু চাপ দিতে পারে না যে তুই হ্যাঁ এই জিনিসটা। নিজেকে সুন্দর কর, এগুলো তো মেয়েদের একদম, একটা একদম। অবদান বা মেয়েরা করে মানে স্বাভাবিক সে ব্যাপার। সে ভালোবেসে তাকে স্কিন কেয়ার গুলো করে দিতে পারে, কিংবা বলতে পারে যে এটা কর, এটা কর। হ্যাঁ মুখটাকে এই জিনিসটা একটা হ্যাঁ ভালো লাগা বিষয়। একটা পজিটিভ দিক, হ্যাঁ মা বলছে ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভিডিওটা অনেক সুন্দর ছিল আর অনেক ভালো কথা বলেছে। আর ছেলেদের ক্ষেত্রে এটা মানে তো কে কে বিয়ে করবে, এটা ছেলেদের একদম ন্যাচারাল ব্যাপার, কোনো ব্যাপারই এখন না। মেয়েদের অভাব নেই, ছেলেদেরই অভাব। হ্যাঁ তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টে জানাও, জানাও, আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই। সেটাও কমেন্টে হ্যাঁ জানাও। আর হুজুরের ভিডিওটা দেখে আমাদের মানে আমাদের অসাধারণ জেনারেশনটাই লাগলো। কিন্তু শিক্ষা নেওয়া উচিত, বা একদমই। আমাদেরকে মানে অনেকটাই বোঝা উচিত আর বোঝার চেষ্টা করতে হবে যে হুজুর যে কথাগুলো বললো এ টু সেগুলো জেড আমাদের নিতে হবে, আমাদেরকে একসেপ্ট করতে হবে। একদম। তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করে তো দিও। চলো গাইস বাই বাই, টাটা। টেক কেয়ার।